নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করছি। সবাই সুস্থ আছেন। আমরাও দুজন ভালোই আছি। এই যে চলে এসেছি ছেলের খাবার বানাতে। দুধ আর বিস্কুট গুলেছি ওকে খাওয়াবো বলে। এর মাঝেই ওর শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ, আর এখানে ভালো ডাক্তারও নেই। আর বড়বাবু পুজো দিচ্ছে, কারণ আমার অনেকটা লেট হয়ে যায় পুজো দিতে দিতে, তাই আজকে সুযোগ পেয়েছে। আর সেই দিয়েও যায়, সুযোগ পাওয়ার ব্যাপার না, সে ম্যাক্সিমাম দিন পুজো দিয়েই যায়। তো এই যে দেখুন, আমি সকালে নিয়ে গেছিলাম এমএচে দেখাতে, আর তবুও শরীরটা ঠিক হয়নি, ওর জ্বরটা থেকেই যাচ্ছে। তাই নিয়ে যাচ্ছি একটা ডাক্তারের কাছে, এখানে যে পিডিয়াট্রিশিয়ান তার কাছে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে দেখাতে, কাছেই কোয়ার্টার থেকে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। ও আমাকে বলছে ভিডিও করতে হবে না, কারণ মন মেজাজ ভালো নেই, দুদিন পরেই ছেলের জন্মদিন, তাই ভিডিও করতেও খুব একটা ভালো লাগছে না। আর ছেলেকে নিয়ে এখানে ওখানে যেতে হচ্ছে, শুধু হসপিটাল বাড়ি এই করছি। আমার ছেলের কপালটাই এমন, যখনই ওর কিছু প্রোগ্রামের সময় আসে তখনই ব্যাস এরকম ওর শরীর খারাপ বাদিয়ে নেয়। জানি না কেন ভগবান এতটা কষ্ট দিয়েছে ওর কপালে। এই যে সেই দিন রাতে হঠাৎ করে এই ফিভারিয়াল সিজার যেটা বলে, খিঁচুনির মতন হয়, বাস খিঁচুনি হয়েছিল। তারপর নিয়ে চলে এসেছিলাম হসপিটালে, ভর্তি হয়েছে। জন্মদিনের আগের দিন ছুটি দিয়েছে ঠিকই, কিন্তু ছেলে আমার ভালো নেই, খাচ্ছে না কিছুই, পেটটা ফুলে যাচ্ছে। এই যে এটা জন্মদিনের দিন সকালে অনেক ইচ্ছা ছিল অনেক বড় করে ওর জন্মদিনটা করব, কারণ অন্নপ্রাশনটা খুব একটা বড় করে ওর হয়নি। তো এই যে ওর পাপাও গোটা ঘর সাজাচ্ছে, আর এগুলো সব আমাদের এখানে এই সব বাচ্চাগুলো, ওরাও খুব এক্সাইটেড, কিট্টুর প্রথম জন্মদিন সাজাবে, তাই আমিও সব ঘরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব করে নিয়েছি। রান্নাও মোটামুটি 12টা-1টার দিকেই সব চাপিয়ে দেওয়া হয়েছিলো। এই যে কুকারটা দেখছেন, ওতে হচ্ছে ছোলা আর আপনার পুরি ভাটুরে হবে, তার জন্য মাখা ছিল। আর আমি পায়েস করছিলাম, রায়তা বানানো কমপ্লিট ছিল, সালাদও কাটা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যেন পরে আর সমস্যা না হয়। এই করতে করতেই, এটা করতে করতেই ছেলেটা এমনি সবাইকে দেখলে খুব হাসে, কিন্তু ওর আজকে কাউকে দেখেই ওর কোনো আনন্দই নেই। তো ওকে দেখে সত্যি সত্যি আমার এত কষ্ট হচ্ছিল যে আমার বাচ্চাটা প্রথম জন্মদিন, তার জন্মদিনটাও এরকমভাবেই কাটবে, ভগবান এতই কি খারাপ করেছি আমরা। কি আর বলবো, মা হিসাবে সবারই তো খারাপ লাগেই, আমারও লাগছিল খুব, এখনও লাগছে। এখনও আমার ছেলে পুরো সুস্থ নয়, জানি না কবে আবার আগের মতন হাসবে, খেলবে, একটু খাবে। এখনও অবধি কিচ্ছু খাচ্ছে না, বাইরের পেটও ঠিক হয়নি, কি জানি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সেদিনই আবার হসপিটালে নিয়ে গেছিলাম, জন্মদিনের দিনই ওকে আবার অ্যাডমিটের জন্য লিখে দিয়েছিল। আমরা অ্যাডমিট করিনি, যেহেতু প্রোগ্রাম করা ছিল পুরোটাই, সবাই চলেও এসছে, কেক কাটতে নিয়ে আসবো। আমার ছেলেটা কেক মানে এত লোক দেখে এত খুশি হয়, কিন্তু সেদিন একটু হাসছেও না, শুধুই কেঁদেই যাচ্ছে। এই যে ও ঘুমাচ্ছে, কিন্তু এত বাচ্চা কাচ্চা, আর ও কিন্তু আলাদা রুমে ঘুমাচ্ছে। এই যে সবাই চলে এসছে, প্রায় 1-150 লোকের মতন আয়োজন করা হয়েছিল, তো তাই ভর্তি করিনি। কিন্তু সেদিনও 4টে ইঞ্জেকশন পড়েছে। ইঞ্জেকশন দিতে নিয়ে যে এত কাঁদছিল, জন্মদিনের দিনটাও বেচারার এইভাবেই কেটে গেল। ভিডিওর ক্লিপসগুলোও আমার নেওয়া নয়, কেউ কেউ নিয়েছে, তারাই আমাকে দিয়েছে, এই যে স্লো মোশন, এইভাবেই কিছু কথা বলার আছে, তাই ভিডিওটা করছি। মন মেজাজ সত্যি খুবই খারাপ, কারণ আমার জানি না এখানে এসে এতদিন কিছুই হয়নি, হঠাৎ করেই এত শরীর খারাপ কিভাবে হলো। আর কিছু হলেই সবাই তো মাকে দোষ দিতে ব্যস্ত, কিন্তু আমি কতটা কি করি সে তো আমি জানি। আর আমার বাচ্চার কিছু হলে কে কে কতটা করেছে সেটাও আমি জানি। তারা যে আমার দোষ ধরে, আমি জানি না কিভাবে দোষ ধরে। একটা বাচ্চার, একটা মা কখনো কি খারাপ চায়? কোনো দিনও চায় না। এটাই জানি না কেন কেউ বোঝে না বাড়ির লোকেরা। যাই হোক, মন খারাপ করেই বা কী হবে। এই যে সব সাজানো হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে আসবো, এনে কেক কাটবো, সবাই মুখটা দেখেই ওর বুঝতে পারবে যে ওর কতটা শরীর খারাপ। আর ও এত হাসে, এত খেলে, আমার ছেলেটা এত শান্ত হয়ে গেছে, দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। তো কি বলবো আর। যে কেক নিয়ে এসছে ওর পাপা, কেক টেক সব রেডি করা হয়ে গেছে, এবার আমি যাব ওকে আনতে। যে সবাই বলছে নিয়ে চলে আসো, কেকটা কেটে নিই। 7:30-8টা বেজে গেছিলো। এবার খাওয়ার, রাতে ডিনারের নিমন্ত্রণ ছিল যেহেতু সবাই খেয়ে দিয়ে ফিরবেও, আর ঠান্ডাটাও এতটা পড়েছে, বাইরে বৃষ্টি, বাচ্চা নিয়ে যে দেখাতে যাব, আর ভালো পিডিয়াট্রিশিয়ানও নেই, কি করব কিছু খুঁজে পাচ্ছি না, মাথায় কিছুই আসছে না। সবাই বুঝবে যারা যারা মা, যে কতটা অসহায় হয়ে যায় বাচ্চার শরীর খারাপ হলে। তবু কিছু তো করার নেই, করতে তো হবেই।
আর অনুষ্ঠানটাও করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বাচ্চাটা হওয়ার থেকে আজ অবধি ভালোভাবে ওর কোনো অনুষ্ঠান হয়নি। যেটাই ভেবেছি সেটাই হয়তো তখনই হয়তো শরীর খারাপ হয়েছে, না পারিবারিক অশান্তির কারণে কিছু না কিছু কারণে সবই পিছিয়ে গেছে। তো ওর পাপা এত বড় একটা চাকরি করে, তাও কিছু যে হয় না, আমার তো খুবই খারাপ লাগে। এক প্রকার আমারই জোর জবরদস্তিতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই ওর পাপাও আমাকে কথা শোনাতে ছাড়লো না যে কেন আমি বলেছি কিছু করতে। কিন্তু আমি যে কেন বলেছি সে তো আমিই জানি, শুধু যে একটা স্মৃতি থেকে যাবে। এরপরে ওর পাপা হয়তো অন্য জায়গায় পোস্টিং চলে যাবে, তখন হয়তো আমরা একসাথে থাকবো না। তো একটা জন্মদিন কমসে কম একসাথে ভালোভাবে কাটাই, সেই কারণেই আমি বলেছিলাম। যাই হোক, বোঝার তো কেউ নেই, কি করা যাবে আর। এই যে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি জোর জবরদস্তি, মুখে কোনো হাসি নেই, ওর কিছুই নেই, আসতে হয়েছে তাই এসেছে। যে আমি সব কিছু করছি, ও তো কিছু করতেও পারবে না, তবুও যদি একটু হাসতো তো আমার খুব ভালো লাগতো। মুখে কোনো হাসি নেই। এগুলো আমার ছেলের আগেকার ছবি, কতটা সুন্দরভাবে থাকতো আর কত হাসি খুশি ছিল, কত মোটাসোটা ছিল আমার ছেলেটা। জানি না কেন খুব পাতলাও হয়ে গেছে এখন, যদিও হাঁটতে শিখছে, হবেই, সবই মেনে নিলাম, তবে যদি সুস্থ থাকতো এতটা কষ্ট আমার হতো না। ব্যাস এভাবেই সামান্য কিছু আয়োজনের মধ্যে দিয়ে কেটে গেছে জন্মদিনটা। তাই পুরোনো ছবিগুলো শেয়ার করে কথাগুলো বলছি। জন্মদিনের দিন হোক আর হসপিটালে ভর্তি হওয়া হোক, প্রচুর মানুষকে আমি চিনেছি, সত্যি বলতে অনেক কাছের মানুষকে, যাদের জন্য আমি এতটা করেছি, তারা একবার আমার বাচ্চার খবরটাও নেয়নি। এত কষ্ট হয়েছে আমার। ওর পাপা তবু আমায় বলেছে, কেন তোমার কেন কষ্ট হচ্ছে, ভগবান আছে দেখবে। এটা সত্যি কথাই, ভগবান আছে, সে দেখবেও। আমার বাচ্চার জন্মদিনের দিনও যারা খবর নেয়নি তারা হয়তো ভুলে গেছে তাদের বাচ্চার জন্য, তাদের জন্য কতটা কী করেছি। যাই হোক, তারা ভালো থাকুক, সাথে ভগবান আমার বাচ্চাটাকে ভালো রাখুক, যেন কারোর খবর নেওয়ার মতন অবস্থা আমার বাচ্চার না হয়। সবাই, কারোর যদি কোনো জানা থাকে যে বাচ্চার পেটে গ্যাস হলে কী করলে তাড়াতাড়ি সুস্থ হয়, একটু জানাবেন। আর সবাই প্রে করবেন আমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, বাই।